আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। তো আজকে আমরা দেখব কিভাবে একটি ইমেজের আই কালার চেঞ্জ করতে হয়। তো খুব সহজ টেকনিকের মাধ্যমে আমরা শিখব। আশা করি আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা ফটোশপ অ্যাপটি আমাদের ডেস্কটপে ওপেন করে নিব। আমরা ফটোশপ দিয়ে এই কাজটি করতে পারবো। তারপরে আমরা একটি গুগল থেকে ডাউনলোড করে একটি ইমেজ আমরা এখানে আনব। তো আপনারা যে কোনো ধরনের ইমেজই আনতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই ইমেজটার আই কালারটা আমরা চেঞ্জ করব। আপনাদের মন মতো করে যে কোনো কালার আপনি ইউজ করতে পারেন। তো প্রথমে আমরা এখানে চলে যাব, দেন এখানে গিয়ে আমরা সলিড কালারটা নিব। যে কোনো কালার আপনার পছন্দের মতো যে কোনো কালার নিতে পারেন। তো আমরা একটা কালার চয়েস করি। ওকে, ওকে, গ্রিনটা আই থিঙ্ক ঠিক আছে। ওকে, আই থিঙ্ক গ্রিনটা ঠিক থাকবে। দেন আমরা এই লেয়ারটাতে ক্লিক করব এবং কন্ট্রোল আই দিয়ে এটাকে ইনভার্ট করে ফেলব, যাতে আমরা কাজটি খুব দ্রুতভাবে সম্পন্ন করতে পারি। তো এইটা কন্ট্রোল আই দিয়ে আপনারা ইনভার্ট করবেন। ইনভার্ট করার পরই আমাদের মূল কাজটি শুরু হবে। চলুন, এবার আমরা ইনভার্ট করে ফেলেছি এবং এইটাকে আমরা অবশ্যই সাদা কালার নেব। যদি এই কালারটা আপনার এখানে না থাকে তাহলে ডি প্রেস করবেন, তাহলে এই কালারটি চলে আসবে। এবং এই যে অপাসিটিগুলো আর এখানে হার্ডনেসগুলো সব কিছু 100% রাখবেন। এবং আমরা সফটনেস একটা প্রথম ব্রাশ ইউজ করে দেখি কেমন হয়, তারপরে আমরা আবার চেঞ্জ করব। চলুন দেখি আমরা কেমন হয় আর কি। যে যখন আমরা অ্যাপ্লাই করব বিষয়টা, তখন আশা করি ভালো হবে দেখতে। আমরা সবে সফট ইউজ করেছি যখন, তখন একটু প্রথমে হালকা কালার আসার কথা। তো দেখি এইটা মেবি হালকা কালারই আসবে। তো আপনারা যে কোনো ধরনের কালার আপনার মতো নিতে পারেন। এই যে সফট কালার আসতেছে, আমরা খুবই নিখুঁতভাবে কাজগুলো করব, যাতে খুবই ভালোভাবে এইটা মিশে যায় আয়ের সাথে। তো হ্যাঁ, এইখানটা আমরা একটু হার্ড ব্রাশ নিই। হার্ড ব্রাশ নিয়ে যদি হয়, একটু অপাসিটিটা কম করে রেখেছি, যাতে প্রথমে আমাদের সমস্যা না হয় এটা করতে। পরবর্তীতে আমরা আবার এটাকে অপাসিটি বাড়িয়ে দিব। ওকে, এই সাইডটা দিয়ে করতে পারবেন, যাতে এটা ভিতরে না যায়। আবার এই যে কালো সাইডটা আছে, এটা যেন আবার না করেন। প্রবলেম নাই, হলে পরবর্তীতে আবার ঠিক করা যাবে, সমস্যা নেই, সমাধান করা যাবে। তো এইটা ওকে, আমরা এখন একটু অপোজিটটা বাড়িয়ে দেখি এটা কেমন লাগে। হ্যাঁ, অপোজিটটা বাড়িয়ে দিচ্ছি। এখন দেখতে হয়তো একটু অন্যরকম লাগছে, বাট আমরা যখন এটাকে মাস্কিং করব, ব্লেন্ডিং করব, তখন এটা দেখতে আসলে অসাধারণ লাগবে। দেন আমরা এখন চেষ্টা করছি, তবে আমরা এভাবে একটা কালার চেঞ্জ করে দিলাম এবং এখানে মাঝখানে চলে গেছিলো, তো এখন ব্ল্যাক কালার নিয়ে সেটাকে বের করে ফেলবো আমরা, যাতে যেটা আগে গ্রিন কালার যেটাতে চলে গিয়েছিলো। তো এইখানটাই আমরা আবারও গ্রিন কালারটি দিয়ে পূর্ণ করে দিলাম। যেভাবে থাকবে আপনারা ঠিক সেইভাবেই করবেন, তাহলে ইমেজটা দেখতে খুবই ভালো লাগবে, যাতে এইভাবে মিশে যায়। খুবই ধীরে সুস্থে করবেন, যাতে এই বাহিরে যেন না যায়, তাহলে দেখতে খারাপ লাগবে অনেক। আচ্ছা, আমরা এটা করে ফেলি। এইটা আই থিঙ্ক এভাবে দিলে ভালো হবে আরও। তো আশা করি, আমার মনে হচ্ছে ঠিক আছে। তো এবার আমরা দেখি এটা কেমন লাগে দেখতে। তো আমরা উপরে এখান থেকে এই যে নর্মাল সাইজটা আছে, এখান থেকে আমরা দেখি কোনটা কেমন লাগে, না ভালো লাগছে না। ওকে, এইটা একটু চলে। তারপরে ওভারলেতেও মোটামুটি আছে, বাট চলে। এবার সফট লাইট প্রত্যেকটা এখানে ইউজ করে দেখি কোনটা আমাদের বেটার কাজ করে, বেটার ওয়ার্ক করে। তো এগুলো তেমন ভালো লাগছে না, এগুলা চলবে না। তো আমাদের মনে হচ্ছে সফট লাইটটা ইউজ করতে হবে। তো সফট লাইটটাতে আমাদের এইটাও ভালো কাজ করছে, বাট আমরা সফট লাইট ইউজ করব। সফট লাইটটা খুবই ভালোভাবে কাজ করে ইমেজটার ওপর। এখন দেখুন আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে পুরোটাই। এখন আমরা দেখি আগে কেমন ছিল। আগে এরকম ছিল, অ্যান্ড দেন আমরা এই কালারটা চেঞ্জ করার পরে গ্রিন কালারটা দিয়েছি, দেন এরকম হয়েছে। তো আপনারা এইভাবেই খুবই শর্ট টেকনিকের মাধ্যমেই করে ফেলতে পারবেন। এবং এইভাবেই আমরা বিভিন্ন ইমেজের ড্রেস কালার চেঞ্জ করতে পারবো। আমরা ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে এটা দেখাবো কীভাবে ইমেজের ড্রেস চেঞ্জ করতে হয়।